হৃদয় ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টার 8-এর ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাসটা শুরু করব উদাহরণ 19 থেকে। দেখো উদাহরণ 19-এ কী বলছে, যদি এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণের এ বি সি মূল হয়, তবে এরূপ একটি সমীকরণ নির্ণয় করো যাহার মূল বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি, এ প্লাস বি বাই সি। দেখো ঠিক আগের ম্যাথগুলোর মতোই একটা সমীকরণ এবং মূলগুলো দেওয়া আছে এবং তিনটা মূল দিয়ে ওরা বলছে একটা সমীকরণ নির্ণয় করতে, এই তিনটা মূলের একটা সমীকরণ নির্ণয় করতে। তাহলে আসো আমরা এই ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। আমি তোমাদের নোট খাতা থেকে দেখাই দিচ্ছি। দেখো তাহলে আমাদের কি দেওয়া ছিল, একটা সমীকরণ দেওয়া ছিল, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 এবং সমীকরণের যে তিনটা মূল এ বি সি, এই তিনটা মূল থেকে দেখো আমি সম্পর্কগুলো বের করে নিছি। তাহলে প্রথমে কি হবে, মূলগুলোর যোগফল, মূলগুলোর যোগফল কি হবে মাইনাস, এখানে এক্স কিউব আছে তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কি এখানে আছে, নাই, তাহলে এখানে কি হবে 0, আর 0কে তুমি যেটাই দ্বারা গুণ বা ভাগ করো সেখানে 0ই হবে। তাহলে মূলগুলোর যোগফলের মান কত, 0। এখন মূলগুলোর গুণফলের মান কত, আগেরবার কি ছিল মাইনাস, এবার কি হবে প্লাস। তাহলে এবার আগেরবার এক্স স্কোয়ারের সহগ গেছে, তাহলে এবার কি হবে এক্সের সহগ। তাহলে এক্সের সহগ বাই এক্স কিউবের সহগ, এক্সের সহগ কি কিউ, কিউ বাই 1, তাহলে কিউ বাই 1, কিউকে 1 দ্বারা ভাগ করলে কিউ হয়। তাহলে মূলগুলোর গুণফলের যোগফলের মান কত পেলাম, কিউ। এখন মূলগুলোর গুণফলের মান দেখো এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল, এখানে প্রথমে একটা মাইনাস চলে আসবে, বাকি থাকতেছে কি আর, এই আর বাই এক্স কিউবের সহগ 1, তাহলে মাইনাস আর বাই 1, মাইনাস আরকে 1 দ্বারা ভাগ করলে মাইনাস আরই হয়। তাহলে এ বি সি এর মান আমরা কত পেলাম, মাইনাস আর। পূর্বের ক্লাসগুলোতেও আমি তোমাদের এই সম্পর্কগুলো দেখাই দিছি, তারপরে এখানে আমি একটু বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি প্রথম যে সম্পর্ক দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 যে মানটা পাইছি, এইটাকে একটু আমি মডিফাই করে নিব। দেখো তাহলে এখানে আমি বাম পাশে যে বি এ প্লাস বি প্লাস সি আছে, এখান থেকে আমি বি প্লাস সিটাকে বাম পাশে রাখবো আর এটাকে আমি ডান পাশে দিয়ে দিব। তাহলে কি হচ্ছে বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ। এখন ঠিক আগের ম্যাথগুলোর মতোই এখানে আমরা প্রথম যে মূলটা দেওয়া ছিল বি প্লাস সি বাই এ, এটাকে আমরা ধরে নিব। তাহলে ধরি ওয়াই ইকুয়াল বি প্লাস সি বাই এ, বি প্লাস সি এর মানটা আমরা এই সম্পর্ক থেকে কি পাইছি মাইনাস এ, তাহলে এখানে আমি বি প্লাস সি এর মানটা মাইনাস এ বসায় দিব, আর নিচে একটা এ ছিল, তাহলে উপরের এ নিচের কাটাকাটি গেলে এখানে কি থাকতেছে -1। এখন এই -1টাকে আমি বাম পাশে নিয়ে আসব। দেখো তাহলে ওয়াই, এই -1টাকে বাম পাশে নিয়ে আসলে কত হয় +1, দেখো ওয়াই +1 ইকুয়াল 0। এখন এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, আমরা আগের ম্যাথগুলোতে দেখো প্রথমে একটা মূলকে ধরে নিয়ে আমরা এক্সের একটা মান বের করছি, তাই না? তাহলে এইখান থেকে কি দেখো এক্সের কোনো মান বের হচ্ছে, এক্সের কোনো মান কিন্তু বের হচ্ছে না। অর্থাৎ আগের যে একটা মূল দেওয়া ছিল যে আলফা বেটা গামা, এই আলফা বেটা গামা যদি মূল থাকে ওইটার পরিবর্তে আমরা অন্য একটা কিছু ধরে নিছি, তাই না? সেইটার মান হচ্ছে আমরা বের করছি। যেমন আগের ম্যাথগুলোতে আমি তোমাদের এক্স ধরে নিয়ে এক্সের মানটা বের করে এই সমীকরণে বসাইছি। তাহলে এখানে কি দেখো এক্সের কোনো মান কি বের হচ্ছে, এখানে কিন্তু কোনো এক্সের মান বের হচ্ছে না, এখানে ওয়াই +1 ইকুয়াল 0 আছে। যদি এই রকম কোনো টাইপের তোমাদের ম্যাথ চলে আসে তখন তোমরা কি করবে দেখো, তাহলে এখান থেকে এক্সের কোনো মান আমরা পাচ্ছি না, যদি না পাই তখন আমরা কি করব, তখন আমরা এই সমীকরণে চলে যাব। আগের ম্যাথগুলোতে আমরা কি করছি এক্সের মান বের করে এই সমীকরণে বসাইছি, যেহেতু এখানে এক্সের মান আমরা পাই নাই তাহলে কি করব আমরা প্রথমে সমীকরণে চলে যাব। সমীকরণে গিয়ে দেখব এখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত, দেখো এক্স কিউব, তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাই না? তাহলে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত 3, তাই না? এখন যদি সর্বোচ্চ ঘাত 3 হয়, এখন আমরা এই এখানে চলে আসব, আসার পরে ওয়াই +1 যেহেতু সর্বোচ্চ ঘাত 3, তাহলে উভয় পাশে কিউব করে দিব। তাহলে দেখো ওয়াই +1 টু দি পাওয়ার অফ কিউব, অর্থাৎ ওয়াই +1 কিউব ইকুয়াল 0, 0-এর উপর তুমি যতই কেন না দাও সেখানে 0ই হবে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ যদি এই টাইপের ম্যাথগুলোতে তোমরা যদি এক্সের মান বের করতে না পারো তখন তোমরা সমীকরণে চলে যাবে, সমীকরণে যাওয়ার পর দেখবে সর্বোচ্চ ঘাত কত, সেই ঘাতটা হচ্ছে এখানে সেটার কিউব, অর্থাৎ এখানে সর্বোচ্চ ঘাত কি আছে কিউব, এই জন্য এখানে আমি কিউব করে দিছি। যদি 4 থাকতো এখানে আমি হচ্ছে 4 করে দিতাম পাওয়ারটা,
ঠিক আছে, দেখো তাহলে ওয়াই প্লাস ওয়ান কিউব ইকুয়াল 0। তাহলে ওয়াই প্লাস ওয়ান কিউবের সূত্র আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ওয়াই কিউব প্লাস 3y স্কোয়ার প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। এখানে আমি হচ্ছে সূত্রের মানটা বসাইয়া দিছি। এই সূত্রটা তোমাদের আমি আগের ক্লাসেও দেখাই দিছি, এই জন্য দেখালাম না। তাহলে দেখো এই কিউবের মানটা ফেলার পরে এখানে আমরা একটা সমীকরণ পেলাম, ইহাই নির্ণয় সমীকরণ। অর্থাৎ 19 নম্বরে যে 3টা মূল দেওয়া ছিল, এই 3টা মূলের এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ, যে সমীকরণটা আমাদের বের করতে বলছিল। দেখো 19 নম্বরে আমাদের দেখো ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার 3y স্কোয়ার প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0, এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। এই ম্যাথটা একটু ব্যতিক্রম ছিল, এই জন্য এই ম্যাথটা আমি নিছি, কিন্তু খুবই সহজ, ছোট্ট একটা ম্যাথ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন পরের আরেকটা ম্যাথ আমরা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে উদাহরণ 20 নম্বরটা। দেখো উদাহরণ 20-এ কী বলছে, ঠিক সেম এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণটির আলফা বেটা গামা মূল হয়, তবে বেটা গামা প্লাস 1 বাই আলফা, গামা আলফা প্লাস 1 বাই বেটা, আলফা বেটা প্লাস 1 বাই গামা মূল বিশিষ্ট সমীকরণ বের করো। ঠিক আগের ম্যাথের মতোই একটা সমীকরণ মূল দেওয়া আছে, আর এই 3টা মূলের একটা সমীকরণ আমাদের বের করতে বলছে। ঠিক আগের ম্যাথের মতোই আমরা এটাও ঠিক একইভাবে সমাধান করব। দেখো এই দেখো উদাহরণ 20। তাহলে আমাদের প্রথমে কি দেওয়া ছিল? আমাদের একটা সমীকরণ দেওয়া ছিল, তাই না? সমীকরণটা কি দেওয়া ছিল? এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। সমীকরণের মূলগুলি কী ছিল? আলফা বেটা গামা হলে তাহলে এখানকে আমি সম্পর্ক নির্ণয় করে ফেলবো। তাহলে ঠিক আগের মতো সম্পর্ক নির্ণয় করলে আলফা মূলগুলোর যোগফলের মান হবে 0, মূলগুলোর গুণফলের যোগফলের মান হবে হচ্ছে কিউ, আর মূলগুলোর গুণফলের মান হবে মাইনাস আর। তোমাদের এর আগেও আমি দেখাই দিছি, তোমরা এগুলো নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে, না পারলে আমি তোমাদের আবার দেখায় দিব, আমাকে কমেন্ট করবে, নেক্সট ক্লাস থেকে আমি দেখায় দিব। দেখো তাহলে এগুলোর মান আমরা পেলাম। এখন আমরা যে প্রথম মূলটা দেওয়া ছিল সেটা হচ্ছে বেটা গামা প্লাস 1 বাই আলফা, এটাকে আমি ধরে নিব। দেখো তাহলে ধরি ওয়াই ইকুয়াল বেটা গামা প্লাস 1 বাই আলফা। তাহলে লসাগু করলে আলফা কি হয়? আলফা বেটা গামা প্লাস 1 বাই আলফা। দেখছো লসাগু করছে এখান থেকে। তাহলে আলফা বেটা গামা এর মান আমরা কি পাইছি? দেখো মাইনাস আর। এখানে দেখো তাহলে আমরা মাইনাস আরটা বসায় দিলাম, মাইনাস আর প্লাস 1 বাই আলফা। এখন আলফা একটি মূল, তাই না? যেহেতু আলফা একটি মূল, তাহলে মূল নিয়ে আমরা সমাধান করতে পারবো না, তাহলে মূলের পরিবর্তে আমরা অন্য একটা কিছু লিখে দিব। তাহলে আলফার জায়গায় আমরা কি লিখে দেবো? এক্স। তোমরা যেটা খুশি ধরতে পারো, আলফা বেটা গামা বাদে তোমরা যেটা খুশি ধরে নিতে পারো। আমি এখানে সুবিধার্থে এক্স ধরে নিছি। এখন এই এক্সটাকে আমি বাম পাশে নিয়ে যাব, আর এই ওয়াইটাকে আমি ডান পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে? এক্স ইকুয়াল মাইনাস আর প্লাস 1 বাই ওয়াই। দেখো তাহলে এখান থেকে আমি এক্সের মান পেলাম। এখন এই এক্সের মানটা আমরা কোথায় বসাবো? এই যে সমীকরণ আছে, এক্সের মানটা এই সমীকরণে আমরা বসায় দিব। দেখো তাহলে এক্সের মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক্সের মানটা বসায় দিলে কি হবে? মাইনাস আর প্লাস 1। আচ্ছা দেখো এখানে আমি ডাইরেক্ট লিখছি, তোমাদের একটু আমি দেখায় দিই। দেখো এক্সের মানটা কী পাইছি? মাইনাস আর প্লাস 1। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখি, কীভাবে লিখতে পারি? 1 মাইনাস আর বাই ওয়াই হোল কিউব প্লাস কিউ 1 মাইনাস আর বাই ওয়াই প্লাস আর ইকুয়াল 0। এখন এই কিউবটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো 1 মাইনাস আর হোল কিউব বাই ওয়াই কিউব প্লাস কিউ 1 মাইনাস আর বাই ওয়াই, এটাকে আমি ঠিক একইভাবে রেখে দিলাম, প্লাস আর ইকুয়াল 0। এখন এইখান থেকে দেখো ওয়াই কিউবটা লসাগু যায়, তাই না? তাহলে ওয়াই কিউবটা লসাগু নিলাম, এখানে কি থাকতেছে? 1 মাইনাস আর হোল কিউব, এখানে থাকতেছে ওয়াই আর এখানে আছে ওয়াই কিউব, তাহলে এখানে কি হবে? ওয়াই স্কোয়ার কিউ প্লাস কিউ ওয়াই স্কোয়ার 1 মাইনাস আর প্লাস এখানে কি থাকতেছে? নিচে আছে 1, তাহলে ওয়াই কিউবকে 1 দ্বারা ভাগ করলে ওয়াই কিউব হয়, আর এখানে হবে আর ওয়াই কিউব ইকুয়াল 0। এখন এটাকে আমি সেম একইভাবে দেখো একটু সাজায় লিখি। সাজায় লিখলে আমরা এটা কীভাবে লিখতে পারি? দেখো আর ওয়াই কিউব প্লাস
কিউ ওয়াই স্কোয়ার 1 মাইনাস আর প্লাস 1 মাইনাস আর হোল কিউব। আর এই ওয়াই কিউবটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই অর্থাৎ তাহলে কি হবে, জিরোর সঙ্গে ওয়াই কিউবটা গুণ হবে, জিরোর সঙ্গে ওয়াই কিউবটা গুণ করলে কি হয়, জিরোই হয়। তাহলে দেখো আমরা একটা কিন্তু সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। সেটা কি, আর ওয়াই কিউব প্লাস কিউ ওয়াই স্কোয়ার 1 মাইনাস আর প্লাস 1 মাইনাস আর হোল কিউব। দেখো এখানেও ঠিক সেম একই মানটা আমরা পাইছি। দেখো ম্যাথটা কিন্তু অনেক সহজ ছিল, তারপর আমি তোমাদের জন্য দেখায় দিলাম। দেখো উদাহরণ 20, দেখো এই মানটাই পাইছে আর ওয়াই কিউব প্লাস কিউ 1 মাইনাস আর ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস আর হোল কিউব ইকুয়াল 0, ইহাই নির্ণয় সমীকরণ। আশা করি তোমরা 20 নম্বর ম্যাথটা বুঝতে পারছো। এখন তোমাদের আমি আরেকটা ম্যাথ দেখায় দিব, সেটা হচ্ছে উদাহরণ 22 যেটা, সেটা আশা করি আগের ম্যাথটা তোমাদের ক্লিয়ার। এখন দেখো উদাহরণ 22 আমাদের কি বলছে, ঠিক সেম এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণটির মূল আলফা বেটা গামা হইলে 1 বাই আলফা প্লাস 1 বাই বেটা 1 বাই বেটা প্লাস 1 বাই গামা 1 বাই গামা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। অর্থাৎ একটা সমীকরণ এবং মূল দেওয়া আছে, এটা থেকে সম্পর্ক বের করে আমরা এই যে তিনটা মূল দেওয়া আছে এই তিনটা মূলের একটা সমীকরণ নির্ণয় করব। ঠিক সেম আগের ম্যাথগুলোর মতোই প্রথমে আমরা কি করব, আমাদের কি দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আর এখানকার মূল কি, আলফা বেটা গামা। তাহলে এইগুলোর প্রথমে আমরা সম্পর্ক নির্ণয় করে ফেলবো। এই আলফা বেটা গামা মূল থেকে আমরা এই সমীকরণের সম্পর্ক বের করব। তাহলে মূলগুলোর যোগফল কি হবে, 0, আর মূলগুলোর গুণফলের যোগফল কি হবে, কিউ, আর মূলগুলোর গুণফল কি হবে, মাইনাস আর। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন ঠিক সেম আগের ম্যাথগুলোর মতোই আমরা প্রথম মূলটাকে ধরে নিব। প্রথম মূল কী ছিল, 1 মাইনাস আলফা প্লাস 1 বাই বেটা, এটাকে আমরা কি ধরে নিব। তাহলে দেখো ধরি ওয়াই ইকুয়াল 1 বাই আলফা প্লাস 1 বাই বেটা ইকুয়াল, দেখো এইখানে দেখো এটা ধরে নেওয়ার পরে এই আলফা বেটা দেখো আমাদের লসাগু যাচ্ছে, তাই না। তাহলে আলফা বেটা যদি লসাগু নেই তাহলে কি হচ্ছে, দেখো প্রথমে দেখো তোমাদের একটু দেখাই দিই, হয়তো কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। আচ্ছা 1 বাই আলফা প্লাস 1 বাই বেটা, এটার যদি লসাগু করি তাহলে কি হচ্ছে, আলফা বেটা। তাহলে প্রথমে আলফা আলফা কেটে যাচ্ছে, এখানে কি থাকতেছে, বেটা, প্লাস এখানে বেটা বেটা কাটাকাটি যাচ্ছে, বাদ থাকতেছে কি, আলফা। তাহলে আলফা, এটাকে যদি একটু সাজিয়ে লিখি কীভাবে লেখা যায়, আলফা প্লাস বেটা প্লাস আলফা বেটা। দেখো এখানে ঠিক সেম আলফা প্লাস বেটা প্লাস আলফা বেটা, আলফা প্লাস বেটা বাই আলফা বেটা। এখন এইখানে দেখো দেখো তোমাদের একটু আমি দেখায় দিই। এখানে আমরা একটা সম্পর্ক পাইছিলাম, সেটা হচ্ছে আলফা প্লাস বেটা প্লাস গামা ইকুয়াল 0। এইখান থেকে এটাকে যদি একটু মডিফাই করি, তাহলে মডিফাই করলে দেখো আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে আমরা আলফা প্লাস বেটাকে যদি বাম পাশে রেখে গামাটাকে ডান পাশে দিয়ে দিই তাহলে কী হবে, মাইনাস গামা, তাই না। তাহলে আলফা প্লাস বেটা ইকুয়াল মাইনাস গামা কিন্তু লেখা যায়। এখানে ঠিক দেখো আলফা প্লাস বেটা এর মানটা আমরা কী বসাইছি, মাইনাস গামা। দেখো এখানে একটু লিখে দিই, আলফা প্লাস বেটা ইকুয়াল মাইনাস গামা। তাহলে আলফা বেটার মান আমরা এখানে কি পেলাম, মাইনাস গামা, আর নিচের আলফা বেটা রয়ে গেল। এখন দেখো উপরে একটা গামা অতিরিক্ত নিছি, নিচে একটা গামা অতিরিক্ত নিছি। কেন নিছি, এখানে আমি আলফা বেটা গামার মানটা বসাবো সেই জন্য। তাহলে উপরে একটা গামা অতিরিক্ত নিছি, নিচে একটা গামা অতিরিক্ত নিছি। তাহলে এখানে কি হচ্ছে আমাদের, মাইনাস গামা স্কোয়ার। দেখো তোমাদের একটু দেখায় দিই আমি, মাইনাস গামা বাই আলফা বেটা। এখানে আমি কি করছি, মাইনাস গামার সঙ্গে অতিরিক্ত একটা গামা নিছি উপরে, আর নিচে আলফা বেটা গামা নিচে একটা। তাহলে এটা মিলে কি হচ্ছে, মাইনাস গামা স্কোয়ার বাই আলফা বেটা গামা। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানেও ঠিক সেম, মাইনাস গামা স্কোয়ার বাই আলফা বেটা গামা ইকুয়াল, দেখো এই আলফা বেটা গামা এর মানটা কি হচ্ছে, মাইনাস আর, তাই না। তাহলে দেখো এখানে মাইনাস গামা স্কোয়ার বাই আলফা বেটার মান আমরা কী পাচ্ছি এখান থেকে, দেখো মাইনাস আর, তাই না, অর্থাৎ সরি মাইনাস গামা। তাহলে এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে,
তাই না? তাহলে আমাদের বাকি থাকতেছে কি গামা স্কোয়ার বাই গামা, দেখছো গামা স্কোয়ার বাই গামা। এখন এখানে দেখো, তাহলে দেখো এখানে কি থাকতেছে গামা স্কোয়ার বাই, সরি এটা আর হবে, সরি এটা মিস্টেক করছি, এখানে আর হবে। তাহলে এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, উপরে কি থাকতেছে গামা স্কোয়ার বাই আর। ঠিক সেম এখানেও দেখো, এখানে কি থাকতেছে গামা স্কোয়ার বাই আর। যেহেতু গামা একটা মূল, গামা নিয়ে আমরা এই মানটা সমাধান করতে পারবো না, তাহলে এখানে কি হবে এই গামার জায়গায় আমরা এক্স ধরে নিছি। ঠিক আছে, তাহলে আমাদের কি থাকতেছে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার বাই আর। এখন এই আরটাকে আমি বাম পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে এক্স স্কোয়ার বাই আর ওয়াই। এটাকে একটু সাজিয়ে লিখছি, ঠিক আছে। এই আরটা এখানে চলে গেলে কি হবে এক্স স্কোয়ার বাই আর ওয়াই, এক্স স্কোয়ার ইকুয়াল আর ওয়াই। দেখছো এখন এই এক্সটাকে রেখে এই স্কোয়ারটাকে আমি পাশে দিয়ে দিলে এখানে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল রুট আর ওয়াই। এখন ঠিক সেম আগের ম্যাথগুলোর মতোই এখানে এক্সের মানটা আমরা কোথায় বসাবো এই সমীকরণটাতে বসায় দিব। তাহলে এক্সের মান এই সমীকরণটাতে যদি বসায় দিই তাহলে কি হবে রুট আর ওয়াই হোল কিউব প্লাস কিউ রুট আর ওয়াই প্লাস আর ইকুয়াল 0। দেখো এটা একটু তোমাদের আমি সমাধান করে দেখায় দিই। দেখো যদি এক্সের মানটা সমীকরণে বসাই তাহলে রুট আর ওয়াই হোল কিউব প্লাস কিউ রুট ওভার আর ওয়াই প্লাস আর ইকুয়াল 0। এখন এটাকে আমরা সমাধান করব। আচ্ছা এখানে রুট আর ওয়াইয়ের উপরে কিউব আছে, তাহলে এটার সময় আমরা কি লিখতে পারি রুট আর ওয়াই ইন্টু রুট আর ওয়াই ইন্টু রুট আর ওয়াই। তাহলে দুইটা রুট আর ওয়াই সমান কি লিখতে পারি একটা আর ওয়াই ইন্টু এখানে আরেকটা রুট আর ওয়াই আছে রুট আর ওয়াই। ঠিক সেম আগের ম্যাথটার মতোই, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে এখানে কি হবে আর ওয়াই রুট ওভার আর ওয়াই, তাহলে এটুকের মান এতটুকু আমরা পেলাম। এখন প্লাস কিউ রুট আর ওয়াইটা সেইভাবে রেখে দিব, আর আরটাকে এখন আমরা ডান পাশে দিয়ে দিব, তাহলে কি হবে মাইনাস আর। এখন এখান থেকে দেখো একটা রুট আর ওয়াই, এখানেও একটা রুট আর ওয়াই আছে, তাহলে রুট আর ওয়াই কমন নিব, রুট আর ওয়াই এটা কমন নিলে আমাদের কি থাকতেছে আর ওয়াই প্লাস কিউ ইকুয়াল মাইনাস আর। এখন এখানে দেখো এই মাইনাস আর ওয়াই আর এখানে কি আছে রুট আর ওয়াই প্লাস কিউ। এখন উভয় পাশে আমরা বর্গ করে দিব, তাহলে উভয় পাশে যদি বর্গ করে দিই তাহলে কি হবে আমাদের দেখো রুট আর ওয়াই, দেখো মাঝখানে গুণাকারে আছে, তাহলে সবগুলোর উপরে হোল স্কোয়ার হবে রুট আর ওয়াই হোল স্কোয়ার আর ওয়াই প্লাস কিউ হোল স্কোয়ার, আর মাইনাস আর এর উপরে হোল স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার। আচ্ছা দেখো তোমাদের এই জিনিসটা আমি একটু ভেঙে দিই, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে কি মাইনাস আর ইন্টু মাইনাস আর মাইনাস আর, তাহলে মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস, আর 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 স্কোয়ার, তাহলে প্লাসটা লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে এই মাইনাস মাইনাস আর হোল স্কোয়ারের মানটা আমরা কী পাচ্ছি আর স্কোয়ার, তাহলে এখানে দেখো আর স্কোয়ার লিখে দিছি। এখন এই স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে কি থাকে আর ওয়াই, আর এইটার যদি হোল স্কোয়ার করি তাহলে আমাদের কি থাকতেছে দেখো আর স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 আর ওয়াই কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এখন দেখো এইখানকার একটা আর এইখানকার একটা আর কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকতেছে ওয়াই আর স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 আর ওয়াই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই ইকুয়াল আর। যেহেতু এই আর আর এর কাটাকাটি গেলে এখানে একটা আর থাকে। এখন আমরা কি করব এই ওয়ার সঙ্গে এটাকে গুণ করে দিব, তাহলে গুণ করে দিলে কি হবে গুণ করে দিলে হবে আর স্কোয়ার ওয়াই কিউব প্লাস 2 আর ওয়াই স্কোয়ার কিউ প্লাস কিউ স্কোয়ার ওয়াই, আর এই আরটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে মাইনাস আর ইকুয়াল 0। দেখো এখানে তাহলে দেখো আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, আর আমাদের কিন্তু এই সমীকরণটাই প্রশ্নে চাইছে। ঠিক দেখো সেম এখানে এক্সের মানটা আমরা সমীকরণে বসানোর পরে দেখো এই মানটাই পাইছি আর স্কোয়ার ওয়াই কিউ প্লাস 2 আর ওয়াই স্কোয়ার কিউ প্লাস কিউ স্কোয়ার ওয়াই মাইনাস আর ইকুয়াল 0। দেখো তাহলে উদাহরণ 22এও কিন্তু দেখো আমাদের এই সেম
এই সমীকরণটাই পাইছি, আর স্কোয়ার ওয়াই কিউ প্লাস 2r কিউ ওয়াই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওয়াই মাইনাস আর ইকুয়াল 0 ইহাই নির্ণয় সমীকরণ। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আর এইখানে আলফা বেটা গামা এর মানটা হবে মাইনাস আর, আমি এখানে ভুল করে গামা ধরে ফেলছিলাম, তোমরা আরেকবার আমি বলে দিচ্ছি, আলফা বেটা গামা এর গুণফল হবে মাইনাস আর। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের এই ম্যাথগুলোতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, কারণ এই ম্যাথগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা তোমরা সামনে পরীক্ষা দিবে। এর জন্য আমি প্রত্যেকটা ম্যাথ ধারাবাহিকভাবে করায় দিচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিও, লাইক দিয়ে দিতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।